হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। আমি শুভেন্দু বিশ্বাস। আর আজকের এই ভিডিওতে নেট সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ এবং বড় আপডেট তোমাদেরকে দিতে চলেছি, যে কারণে অবশ্যই এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে ইউজিসি নতুন নতুন কি কি বিষয় আনতে চলেছে এই নেট পরীক্ষা সম্পর্কিত। তা চলো তাহলে একটু ডিটেলসে নোটিফিকেশনটি দেখা যাক। দেখো, এই নোটিফিকেশনটি জারি করা হয়েছিল 27 মার্চ 2024 এবং এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে নেট এক্সাম এবং যে এন্ট্রান্স টেস্ট হয় পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রে সেই বিষয় সম্পর্কিত তার ডিটেলস বলা রয়েছে। আমি খুব সহজভাবে তোমাদেরকে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব, তোমরা সেটা আগে বোঝো। কখনোই নিজে থেকে কোনো সিদ্ধান্ত করে নেবে না, কারণ এরপরও ডিটেলস একটি বুলেটিন প্রকাশিত হবে যেখানে ইউজিসি সমস্ত কোয়েরি বা তোমাদের যে সকল প্রশ্ন থাকবে তার উত্তর সেই বুলেটিনের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো অযথা চিন্তিত বা ভয় পাওয়ার কোনো দরকার নেই, যেমন আমাদেরকে বলা হয়েছে নোটিফিকেশনে সেই মতোই বিষয়গুলোকে আমরা দেখার চেষ্টা করব। তো নেটে এর আগে কি হতো না হতো সেটা তোমরা খুঁটিনাটি জানো, আমি আলাদা করে সেগুলো বলছি না। তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে এতদিন ধরে পিএইচডি পরীক্ষায় সুযোগ পাওয়ার জন্য বিভিন্ন ইউনিভার্সিটি নিজের মতো করে রেট এক্সাম নিত। তো সেই রেট এক্সামের পরিবর্তে ইউজিসি চিন্তা ভাবনা করলো যে নেট এক্সামকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হোক এবং এই 3টি ক্যাটাগরির মধ্যে একটি ক্যাটাগরি এমন করা হোক যাতে সেন্ট্রালি তারা পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারে, তার জন্য আলাদা করে যাতে তাকে রেট পরীক্ষা দিতে না হয়। এই বিষয়টা নোটিফিকেশনে বলা রয়েছে এবং সেটা কিভাবে হবে তার জন্য তারা নির্দিষ্ট 3টি ক্যাটাগরিতে ভাগ করেছে। ঠিক আছে, 3টি ক্যাটাগরিতে তারা ভাগ করেছে। তো সেই 3টি ক্যাটাগরি একটু ভালো করে দেখা যাক। তোমাদেরকে এই বিষয়টাই বুঝতে হবে এবং এটা জটিল কোনো বিষয় নয়, একদম সহজ বিষয়। দেখো, প্রথম হচ্ছে ক্যাটাগরি 1। এখানে দেখো জেআরএফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পিএইচডি অ্যাডমিশন দেওয়া রয়েছে। মানে তুমি যদি জেআরএফ ক্র্যাক করো তাহলে তুমি জেআরএফ তো পাচ্ছই, পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য ইন্টারভিউ দিতে পারবে, পিএইচডির জন্য তুমি ডাইরেক্ট ইন্টারভিউ দিতে পারবে। হলো সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে যেটাকে আমরা নেট কোয়ালিফাই বলি, অর্থাৎ তুমি জেআরএফ পেলে না কিন্তু নেট কোয়ালিফাই করে গেলে। সেক্ষেত্রে যেটা থাকে আর কি, তুমি জেআরএফ এর জন্য এলিজিবল হচ্ছ না, স্বাভাবিক। তুমি যদি নেট কোয়ালিফাই করো তাহলে কেন তোমাকে জেআরএফ দেওয়া হবে? তার জন্য জেআরএফটা তোমাকে ক্র্যাক করতে হবে। তো যে কারণে তুমি জেআরএফটা পাচ্ছ না, কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তুমি পুরোপুরি এলিজিবল এবং পিএইচডি অ্যাডমিশনের জন্য তুমি পুরোপুরি এলিজিবল, কোনো বাধা এখানে থাকবে না। নতুন যে ক্যাটাগরি ইউজিসি নিয়ে এসেছে সেটি হচ্ছে ক্যাটাগরি 3। এবার দেখা গেল তুমি দীর্ঘ সময় ধরে পড়াশোনা করলে 1 বা 2 নম্বরের জন্য তোমার নেটটা হাতছাড়া হয়ে গেল, তাহলে এই যে তুমি পরিশ্রম করে প্রিপারেশনটা নিলে সেটা কি পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে? না, সেটা কিন্তু ব্যর্থ হবে না। তার জন্য ইউজিসি ক্যাটাগরি 3 নিয়ে এসেছে, যেখানে একটি সুযোগ তুমি পাবে পিএইচডির ভাইবা দেওয়ার। মানে তুমি ক্যাটাগরি 3তে যদি থাকো তাহলে জেআরএফ এর জন্য তুমি কিন্তু সেটা পাচ্ছ না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য পাবে না, তুমি একমাত্র পিএইচডির অ্যাডমিশনের ক্ষেত্রে ডাইরেক্ট ইন্টারভিউতে যেতে পারবে। এই সুবিধাটা কিন্তু তোমরা পাচ্ছ। ঠিক আছে, বোঝা গেল? এবার এখানে আরেকটা বিষয় তোমাদের বোঝার রয়েছে যে ইউজিসি কিন্তু তোমরা যে নেটের সার্টিফিকেট বা মার্কশিট থাকবে, বিশেষ করে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটে নাম্বার কিন্তু উল্লেখ থাকবে। মানে তুমি নেটে কত স্কোর করেছো, কত পেয়েছো, কত পার্সেন্ট এসেছে, সেটা কিন্তু তোমার সেই সার্টিফিকেটে উল্লেখ থাকবে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এতদিন ধরে কিন্তু নেটের সার্টিফিকেটে কোনো নাম্বার বা স্কোর উল্লেখ থাকতো না, এবার কিন্তু এই নাম্বারটা উল্লেখ থাকবে এবং এই নাম্বারের যথেষ্ট গুরুত্ব রয়েছে। বোঝা গেল? এই নাম্বারের কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। যদি 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয় তাহলে যে হাইয়েস্ট নাম্বার তুলতে পারবে সে জেআরএফ পাবে, যেরকম পার্সেন্টাইল হয়।
তো কেউ যদি জেআরএফ না পায় তাহলে সে নেট কোয়ালিফাই করছে, আর কেউ যদি নেট কোয়ালিফাই করতে না পারে তাহলে সে ক্যাটাগরি 3 এর মধ্যে সে শুধুমাত্র পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রে ভাইবা দিতে পারবে। তো এইভাবে ভাগ করা হয়েছে, এবং অবশ্যই সেক্ষেত্রে এনটিএ কিন্তু একটা পার্সেন্টাইল নাম্বার তুলে দেবে। এমন নয় যে কেউ জেআরএফ বা নেট কোয়ালিফাই করতে পারলো না বলে সে ক্যাটাগরি 3 এর মধ্যে চলে এলো, তা কিন্তু কখনোই হবে না। একটি নির্দিষ্ট কাট অফ বা পার্সেন্টাইল ইউজিসি বা এনটিএ দিয়ে দেবে, সেই পার্সেন্টাইলের মধ্যে যারা আসবে সেই অনুসারে ফার্স্ট ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি এবং লাস্ট থার্ড ক্যাটাগরি, এইভাবে কিন্তু বিভাজনটা হবে। দ্বিতীয় যে বিষয়টা তোমাদেরকে বোঝার রয়েছে, এখানে দেখো যারা জেআরএফ কোয়ালিফাই করবে সেই সমস্ত স্টুডেন্টরা ডাইরেক্ট ইন্টারভিউ দিতে পারবে, এবং তার ভিত্তিতেই তার পিএইচডিতে সুযোগের বিষয়টা নির্ভর করছে। কিন্তু যারা ক্যাটাগরি 2 এবং 3 এর মধ্যে পড়ছো, তাদের 70% নাম্বার থাকবে তারা নেটে কতটা স্কোর করেছো তার উপর ভিত্তি করে, আর 30% থাকবে ইন্টারভিউ তোমরা কেমন দিচ্ছ তার উপর ভিত্তি করে। দিয়ে দুটো নম্বরকে একসাথে মার্জ করা হবে, মার্জ করে একটা মেরিট লিস্ট বার করা হবে। তাতে যদি তুমি সুযোগ পাও তাহলে ভালো, না পেলে তুমি পেলে না। তো এইভাবেই কিন্তু মার্কস বিভাজনটা এখানে করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে পিএইচডিতে সুযোগ পাওয়ার ক্ষেত্রে ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 যে নেটের সার্টিফিকেট সেটা কিন্তু 1 বছর ভ্যালিড, 1 ইয়ার। তো 1 বছর এর মধ্যে তোমাকে পিএইচডিতে পাওয়ার চেষ্টা করতে হবে, না পেলে পরে আবার কিন্তু তোমাকে নেট এক্সাম দিতে হবে। তো এই বিষয়গুলো ইউজিসি নিয়ে আসছে। তো এটা কবে থেকে চালু হবে? এটা চালু হবে জুন 2024 থেকে, এবং এ সম্পর্কিত ডিটেল একটা নোটিফিকেশন কিন্তু ইউজিসি খুব তাড়াতাড়ি তাদের ওয়েবসাইটে দিয়ে দেবে, তোমরা তখন জানতে পারবে। ওই জন্য আমি আগেই বলে দিলাম, অযথা অন্যান্য বিষয় নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই, বা এর মধ্যে কি আছে বা না আছে সে সম্পর্কিত বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ, এবং নতুন নতুন কোনো বিষয় এলে সেটাও তোমাদেরকে আমি অবহিত করে দেব। তো এখান থেকে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে পিএইচডিতে সুযোগ পাওয়ার ক্ষেত্রে নেটের গুরুত্ব কিন্তু অনেক বেড়ে গেল। অর্থাৎ এর আগে কি হতো, যারা নেট পরীক্ষা দিত না তারা রেট পরীক্ষার মাধ্যমে পিএইচডিতে সুযোগ পেয়ে যেত। এটা কিন্তু এবার হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। এবার এখানে একটা প্রশ্ন যে রেট পরীক্ষা আদৌ থাকবে কি না, এই বিষয়টা কিন্তু পরবর্তী সময় ইউজিসি যে বুলেটিন প্রকাশ করবে সেখানেই ক্লিয়ার করে দেবে। থাকবে কি থাকবে না এ নিয়ে আমাদের অযথা মাথা ঘামিয়ে কোনো লাভ নেই, কারণ এটা আমাদের হাতে নেই। আমাদের হাতে কি রয়েছে? আমাদের হাতে রয়েছে ভালো করে প্রিপারেশন নেওয়া এবং জেআরএফটাকে ছিনিয়ে নেওয়া, এটা আমার হাতে আছে। আর কি আমাদের হাতে রয়েছে? নেটে ভালো স্কোর করা, এটা আমাদের হাতে রয়েছে। সুতরাং আমি বরাবর বলি যে তোমাদের হাতে যেটা রয়েছে তোমরা সেটা করার চেষ্টা করো। কি হবে না হবে এই বিষয়গুলো তো যখন নোটিফিকেশন প্রকাশিত করবে তখন তো আমরা জানতেই পারবো। এবার আরো দুই একটা বিষয় আমি বলে দিই। তো দেখো, যারা আগে অলরেডি নেট কোয়ালিফাই করে গিয়েছো তো তাদের ক্ষেত্রে কি হবে? তাদের তো সেখানে মার্কস লেখা নেই, এই বিষয়টাও তাদের বুলেটিনে বলা হবে। সম্ভবত তারা তো অলরেডি ক্যাটাগরি 2 এর মধ্যে পড়ে যাচ্ছে, মানে তারা পিএইচডি অ্যাডমিশনের জন্য এলিজিবল। সুতরাং তাদের আলাদা করে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই, বুলেটিনটা দিলে সেখানে ডিটেলসে সমস্ত বিষয়গুলো লেখা থাকবে। ঠিক আছে? আর আরেকটা বিষয় যে বিভিন্ন রাজ্যে যে সেট হয়, তো সেটের বিষয়ে কি হবে না হবে বা এটা আদৌ থাকবে কিনা সেটাও কিন্তু বুলেটিনে ডিটেলসে বলে দেওয়া হবে। ওই জন্য আমরা এই বিষয়টা নিয়ে চিন্তা করব না। তো যারা পিএইচডি এর কথা চিন্তা ভাবনা করছো তাদেরকে বলবো যে জেআরএফ এর গুরুত্ব বা নেটের গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। সুতরাং তোমরা চেষ্টা করো সামনের যে জেআরএফ মানে সামনের যে নেট হবে সেই নেটে জেআরএফটা ক্র্যাক করা, ভালো নম্বর পাওয়ার চেষ্টা করো। ভালো নম্বর না পেলে কিন্তু তোমরা ক্যাটাগরি 1 বা ক্যাটাগরি 2 কোনোটার মধ্যে আসতে পারবে না। তো এখন থেকে জোর কদমে পড়াশোনা শুরু করো যাতে জেআরএফটা ক্র্যাক করতে তোমরা সফল হও। ঠিক আছে? তো এই ছিল আজকের বিষয়। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে সেটা নিচের কমেন্ট করো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব।